এর আগে আমরা পিটুনিয়ার কাটিং করেছিলাম এবং পিটুনিয়ার ডাল থেকে কি করে আপনারা চারা তৈরি করবেন সে একটা ভিডিও আমরা বলেছিলাম যে গাছকে কাটিং করা বা গাছে ছাঁটাই করা হয়েছিল যেহেতু লম্বাটে হয়ে গিয়েছিল, সেই সমস্ত ডালগুলিকে ফেলে না দিয়ে সেগুলিকে কাটিংয়ে বসে সেগুলো থেকে চারা তৈরি করা যায়। তো আজকের ডেটে এসে দেখা যাচ্ছে চারাগুলি সফল হয়েছে। তো চারা সফল হয়ে যাওয়া মানে কি সেগুলিকে আবার নতুন করে প্রতিস্থাপন করতে হবে। তো এবার আমার প্রতিস্থাপনের যেটা ব্যাপার রয়েছে সেটা একদম মাটিতে না, একদম নর্মাল জলের বোতল, সেই জলের বোতলগুলিকে আমি মাথার দিক থেকে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর আমি যেহেতু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই বোতলের মধ্যে নোংরা আবর্জনা দিয়ে গাছ লাগানো, তার রেজাল্ট অত্যন্ত সুন্দর হয়েছে এবং সেখানে দেখেছি যে গাছগুলি বেশ সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। অন্যান্য গাছ আমি যখন লাগিয়েছি সে তুলনায় এদের গ্রোথটা অনেক ফাস্ট। তার মানে এই নোংরা আবর্জনা বা পাতা পচা যেগুলি রয়েছে সেগুলিতে গাছ অত্যন্ত সুন্দর হচ্ছে এবং এদের রেজাল্টটা অন্যান্য গাছের থেকে খুব ভালো এবং তারাও বেশ হেসে খেলে বের হচ্ছে, জল অনেক কম লাগছে, ফাঙ্গাল আক্রমণটা অনেক কম ধরছে, গাছ বেশ সুন্দরভাবে গ্রোয়িং নিচ্ছে। ঠিক একই রকম মিডিয়া এখানে আমি সেই বোতলগুলির মধ্যে পাতা পচা দিয়ে দিয়েছি। আমার এখানে ছাদে যেহেতু দুটো রড ছিল তার মধ্যে আমি মাঝে মাঝে লাগিয়ে দিয়েছি, কারণ রাখবো কোথায়, আর এইগুলি লাগিয়ে রাখলে সুবিধাটা হচ্ছে উপরের দিকে থাকে এবং জাস্ট দেখতে অনেকটা ভালো লাগে এবং সেখানে যদি ফুল হয় সেটা দেখতে অনেকটা ভালো লাগবে, দূর থেকে চোখে পড়বে এই ব্যাপারটা থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো তার জন্য নতুন করে পিটুনিয়ার আর চারা কেনার কোনো প্রয়োজন পড়েনি। এই ছোট্ট ছোট্ট চারাগুলি যেগুলো আমরা তৈরি করে ফেলেছিলাম তাদেরকে আমরা লাগিয়ে দেবো এবং সেটা এখান থেকে গ্রোথ নিয়ে এবং আস্তে 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 ফুল দেওয়া। তবে এই যে কাটিং এর চারাগুলি রয়েছে আমরা তৈরি করেছি, এই কাটিং এর চারাগুলি বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম কথা হচ্ছে এই চারাগুলি বেশ ভালো গ্রোথ নেবে এবং যেহেতু এরা সুস্বাস্থ্যবান তাই এদের গ্রোথটা কিন্তু খুব ভালো হবে। আর একটা বিষয় যেটা হবে, এটা খুব ছোট থেকেই ফুল দেওয়া শুরু করবে, এই ব্যাপারটা থাকবে। আর একটা যেটা কারণ থাকে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলি যদি বালিতে বেশি টাইম থেকে যায় তাহলে কিন্তু তাদের পাতা হলুদ হতে শুরু করবে, খাবার পাবে না এবং পরবর্তীতে কিন্তু এগুলি মারা যাবে। তাই একটা নির্দিষ্ট সময় অন্তর যখনই তুমি রুটটা হয়ে গেছে, গাছ বালিতে ধরে নিয়েছে, তখন কিন্তু আপনাকে তুলে সেই সমস্ত গাছগুলিকে প্রতিস্থাপন করতে হবে। এটা আহামরি তেমন কোনো কিছু না। আর যে মিডিয়ার কথা বললাম সেই মিডিয়াতে কোন রকম কোনো খাবার দেওয়া, কোনো ঝই ঝামেলা, বারবার করে খাবার দেওয়া এমন কোনো কিছু নেই। জাস্ট গাছগুলিতে একটা নির্দিষ্ট সময় অন্তর অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করবেন যাতে কোন রকম বাইরে থেকে পোকামাকড় না লাগে, সেটাই। আর যেই মিডিয়াটার মধ্যে এটা চলছে সেই মিডিয়াতে জলও অন্তত আপনাকে অনেক লেটে লেটে দিতে হবে, প্রতিদিন জল দিতে হবে এমনটা নয়। যখনই দেখবেন শুকিয়ে গেছে, গাছ ঝিমে গেছে, জল দিন। এবং তাতে দেখা যাচ্ছে জলটা অনেকদিন পরপরই লাগছে, কারণ এই সমস্ত পাতা পচাগুলি রয়েছে যে এরা যথেষ্ট জল ধরে রাখছে, যার ফলে গাছগুলি অনেক ভালো গ্রোথ নিচ্ছে। তো আপনাদের এটাও জানানো। আর এই যে আইডিয়াটা একটা ছিল যে জলের বোতলগুলি, সেগুলিতে আমরা এইভাবে গাছ লাগিয়ে দিতে পারি, খুব অনায়াসে সেগুলি গাছ হতে পারে এবং মাথাটিকে কেটে দিয়ে উল্টো করে আমরা লাগিয়ে দিয়েছি, তো এগুলিকে বেঁধে দিয়েছি একটু। তো এগুলি করা তেমন কোনো কঠিন কিছু নয়। এগুলির মধ্যেও আপনি বাগান করার ইচ্ছে থাকলে এগুলির মধ্যে আপনি গাছ করতে পারবেন, আর এখানেও গাছ খুব সুন্দর হয়ে থাকে, সেগুলি আপনারা পরবর্তী রেজাল্ট দেখতে পারবেন। একবার করেছি সেটাতে দেখেন গাছগুলি কতটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। তো বেশি দিন কিন্তু এদের মানে এজ হয়নি, তাতে কিন্তু গাছ বেশ ভালো, 10-15 দিন হবে, তাতে গাছের গ্রোথ খুব ভালো। আর ঠিক একই রকম ভাবে এদেরকে লাগিয়ে দিলে এদের গ্রোথও অত্যন্ত সুন্দর পাবেন। তো আপনারা যারা কাটিং থেকে চারা তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে হবে। কিচ্ছু না, জাস্ট ডালটিকে একটা ধারালো ব্লেড দিয়ে কেটে নিন, একটু আপনি কাটিং এড লাগিয়ে দিন আর একটা নর্মাল একটা বালির ট্রের মধ্যে লাগিয়ে হালকা রোদ লাগে হালকা ছায়া লাগে এমন একটি জায়গাতে জাস্ট রেখে দিন। 10 থেকে 12 দিন রাখুন, চারা তৈরি হয়ে যাবে। তো এই সিম্পল প্রসেস, একটা চারা নষ্ট হবে না, কারণ এই শীতকালে কিন্তু চারা নষ্ট হওয়ার ব্যাপারটা থাকে না, ধসা লেগে যাবে এটা ব্যাপারটা থাকে না। বেশ সুন্দর একটা ওয়েদার, এতে কিন্তু পিটুনিয়া চারা খুব ভালো হয়ে থাকে। পিটুনিয়া কেন, যে কোনো শীতের গাছের চারা কাটিং থেকে আপনি তৈরি করতে পারেন। অ্যান্টেরিয়ামের করতে পারবেন, মাছি গাদার করতে পারবেন, গাদার করতে পারবেন, ইনকা গাদার করতে পারবেন, ইন্ডিকা গাদার করতে পারবেন, যত ধরনের গাছ আছে প্রত্যেককে আপনি কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন কিন্তু এই শীতকালে। তো যাই হোক, পিটুনিয়াটা সাকসেস হয়েছে সেটা আপনাদের দেখানো ছিল এবং আপনারা অনেকে হয়তো ভয় পেয়েছিলেন যে আদৌ চারা হবে কিনা। তো সেটা চারা হয় এবং আপনারা যদি কেউ চান যে কোনো একটা ডাল রয়েছে আপনার চারার প্রয়োজন রয়েছে তাহলে আপনারা অবশ্যই সেটাতে করে নিতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।